আমি যে ব্যাগটা বানাবো তার জন্য আমার লাগবে আজকে 6 নাম্বার পলমতি, আর এখানে আমি 8 নাম্বার সাইজের পলমতি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 10 নাম্বার নিয়েছি। 10 নাম্বারটা আমার অপশনাল, আমি চাইলে ইচ্ছে করতে পারি নাও করতে পারি। তো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমরা চারের ঘর করব। চারের ঘর করার জন্য আমাদের 4টে পুঁথি নিতে হবে। প্রথমে আমরা 4টা পুঁথি নিলাম, আর আমরা প্রথমে 6 নম্বর পুঁথির কাজ করব। হয়ে গেল। এখন আমরা এক কমনে 4 করব। তো একটা আমার ওই ঘরে কমন থাকবে, তারপর আমি 3টে পুঁথি নিব, নিয়ে আমি এই যে কমন আছে সেই কমনের মধ্যে ক্রস করব। উপর দিকে সুতাটা থাকলে নিচের দিক থেকে ভরতে হয়। প্রতিবার আমি একই কথা তোমাদের শিখিয়ে জানি না কারা কারা শিখতে পেরেছো। এই যে আমার 2টা ঘর হয়ে গেল। এখন আমি 3 নম্বর ঘরে চলে যাচ্ছি। এভাবে করে তোমরা একটা আমি কতগুলো করব, একটা মোবাইল যাতে ঢুকে সেরকম একটা ব্যাগ বানাবো, মানে একটা বটুয়া স্টাইলেরই মোবাইল যাতে ঢুকে সেরকম ধরনের একটা ব্যাগ বানাবো। একটা রিকোয়েস্টে বানাচ্ছি ব্যাগটা। তারপর হচ্ছে এভাবে করে একটা আমরা মোবাইল নেওয়ার মতন, মুখটা যাতে মোবাইল ঢুকে সেরকমভাবে একটা লম্বা করে নেব। এখানে আমি টোটাল 23টা ঘর করলাম। এখানে আমি 23টা ঘর করলাম। এখানে আমি 24টা ঘর করব, কারণ 23টা ঘর করলাম কারণ হচ্ছে আমাকে এটা জয়েন দিতে হবে। তার জন্য জয়েন না দিলে কিন্তু হবে না, তার জন্য আমি এখানে 23টা ঘর করে নিলাম। এখন আমাকে দেখতে হবে মোবাইল কি আমার এখানে ঢুকবে কি ঢুকবে না, সেটাও আমাকে দেখে নিতে হবে। দেখো একদম মনে হচ্ছে না যে ঢুকবে না, হয়তো বা আটকে যাবে এরকম মনে হচ্ছে। তো আমি এটা আরও ঘরটা 2 ঘর বাড়িয়ে দেবো। তাহলে আমি 25 ঘর করে নিচ্ছি। 25, 26 তোমরা করে নিতে পারো। এখন আমার হয়ে গেল 24টা। মানে আমি যেটাই করবো আমার জন্য মুখটা বড় থাকে, কারণ কাপড় হবে চেন হবে, তার জন্য আমার মুখটা একটু বড় লাগবে। এখন এখানে আমি টোটাল করে নিলাম 27টা ঘর, আর একটা ঘর আমি করলাম না, একটা ঘর আমার এখানে জয়েন করতে হবে জন্য আমি একটা ঘর কিন্তু করিনি। তো এই যে জয়েন আমি এভাবে করে নিলাম, একটা পুঁথি নিয়ে দুই পাশের যে ঘরগুলো আছে সেখান থেকে একটা কমন নিলাম, নিয়ে আবার একটা ফল পুঁথি নিয়ে ক্রস করে দিলে আমার একটা চারের ঘর হয়ে যাবে। দেখেন চারের ঘর হয়ে গেল। এখন আবার আমি এভাবে 5 লাইন টোটাল করব। তো এখন আমি পরের লাইনে চলে যাবো। তার জন্য আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু কাজটা শুরু করতে পারবো। এখন আমরা প্রথমে এখানে যেহেতু আমার এক কমন আছে, তাই আমি প্রথমে 3টে পুঁথি নিয়ে নেব। 3টে পুঁথি নিয়ে নিলাম। এখন আমি দুটোকে কমন নেব, এটা আর এটা, এই দুটোকে কমন নিয়ে আমি চারের ফুল করব। এখন পুরোটাই প্রথমেরটা আমার এক কমন হবে, এক কমনে 3টে করে হবে চারের ঘর, আর বাকিগুলো সব 2 কমনে 2। আবার যখন পরের লাইন করব এইরকমই সেমভাবেই করতে হবে। তো চলো এইভাবে করে আমি কাজটা করে নিব 5 লাইন। 5-6 লাইন তোমরা যার যতটা ইচ্ছা সে ততটাই করতে পারো। আমার এখানে 2টা ঘর হয়ে গেল। আবার আমি সেমভাবে করবো। প্রথমে 3টে পুঁথি নেব, এক কমনে 3টে পুঁথি নেব, তারপর আবার 2 কমনে দুটো করে পুঁথি নিয়ে এখানে আমি টোটাল 4 লাইন করবো। এখানটা আমার টোটাল 4টা লাইন করে নেব। 4টা 5টা তোমাদের ইচ্ছে, আমি 4টা করে নেব। আমার এইভাবে করে 4 লাইন কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে 4 লাইন করে নেওয়ার পরে এখন আমার 8 নাম্বার যে পল আছে সেই পলটা দিয়ে এখন আমি কাজ করব। এখন আমি 8 নাম্বার সাইজের যে পল আছে পল দিয়ে কাজ করবো। তার জন্য সেমভাবেই করবো। এক কমনে চারের ফুল, পুরো ব্যাগটাই চারের ফুল করেই করব। তো এখানেও যেমন এক কমনে চারের ফুল সেমভাবেই করব। এখানে শুধু বড় পুঁথিগুলো অ্যাড হবে, আর কিছুই না। বাকিটা পুরো সেম প্রসেসই থাকবে। চারের ঘর করে চারের ফুল করে করে আমাদের পুরো ব্যাগটাই রেডি করতে হবে। এই একটা ঘর করলাম। এখন 2 কমনে 2 এর ঘর। এখন প্রত্যেকটাই 2 কমনে 2 এর ঘর করব। সবগুলো পুঁথির মধ্যেই কিন্তু কাজ হবে। তোমরা হয়তো ভাবে পুঁথি বাদ দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। পুঁথির বাদ না দিয়ে আমাদের প্রত্যেকটা পুঁথিতেই কিন্তু চারের ঘর করে করতে হবে। একটু ফোলা ফোলা লাগবে, কিন্তু যখন কাজটা হয়ে যাবে তখন শেপটা একটু আলাদা রকম আসবে। পুরো
পুরো লাইনটাই আমরা করে নেব সেমভাবেই। তো চলো আমরা পুরো লাইনটাই এক কমনে এভাবে চারের ফুল করে, এখন তো 2 কমনে চারের ফুল করব। এক লাইন আমি করে নিয়েছি। এখন দেখো একটু অনেকটা কিন্তু কুচকে কুচকে মনে হবে কুচকানো, ঠিক আছে? তো কুচকানো থেকে ভয় পেয়ে কোনো কিছু হবে না, তোমাদের হচ্ছে এইভাবে করেই কাজটা করতে হবে। কুচকানো দেখলে এটা হলো, এটা মানে এই মুখটা চাপা আর শেপটা একটু আলাদা হবে জন্য এরকম হয়। তার জন্য বড় পুঁথি ব্যবহার করলে তোমার শেপটা এরকম গোটির মতনই হবে। আবার আমরা এক কমনে চারের ঘর করব। এক কমনে চারের ঘর করে নিলাম। আবার সেমভাবে আমরা 2 কমনে চারের ঘর করে পুরো লাইনটা করবো। এইভাবেই আমরা কিন্তু ব্যাকটা করবো। তোমরা এর মাঝখানে তোমরা বড় পুঁথি যদি অ্যাড করো 10 নম্বর, কয়েকটা লাইন পরে অ্যাড করে নেবে। পুরো লাইনটাই করবো। তো আমি এইভাবে করে টোটাল 12টা লাইন করে নিয়েছি বড় পুঁথি, আর এখানে আমি 4 লাইন করেছি 6 নম্বর পুঁথি দিয়ে। তো এখন আমি মোবাইলের মানে মোবাইল যাতে ঢুকে সেরকম একটা ব্যাগ বানাচ্ছি, তার জন্য কিন্তু আমার আরও একটা ঘর, তোমরা চাইলে আরও 2টো ঘর কিন্তু এক্সট্রা করে বানিয়ে নিতে পারো। তো আমি এখানে 2টো ঘর বানাবো না, আমি একটা ঘর বানালেই আমার ফোন চলে আসবে। তো আমি একটা ঘর বানিয়ে নেবো এখন। তো সেমভাবে চারের ঘর যেভাবে তোমরা বাড়াও সেভাবেই বানাবে, কারণ এটা পুরো ব্যাগটাই সেমভাবেই হয়েছে। এখানে কোনো এক্সট্রাভাবে অন্য কোনো পুঁথি অ্যাড হয়নি। আর আমি 12 নম্বর অ্যাড করতে চেয়েছিলাম, তো 10 নম্বর, কিন্তু আমি করিনি। আমি 8 নম্বর আর 6 নম্বর দিয়েই করে নিলাম, ঠিক আছে? আমি জাস্ট আর একটা ঘর বানাচ্ছি, তার কারণ হচ্ছে যাতে আমার ফোনটা ঠিকঠাকভাবে ঢোকে, চেনটা দেওয়ার পরেও যাতে ঢুকে যায়। তো এটা আমার একটা বটুয়া টাইপের ব্যাগের মতন, এটা কিন্তু গোল হবে না, মানে রাউন্ড শেপ থাকবে না, কিন্তু ওই ধরনের স্টাইলে থাকবে। তো এটার মধ্যে কিন্তু তোমরা ফোনটা ক্যারি করতে পারছো। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আর যার যার ভালো লাগবে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করতে ভুলবেই না, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে আমি বলো আগাতে পারবো না, তার জন্য তোমরা কিন্তু মাস্ট আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো আমি এই লাইনটা সেমভাবে 2 এর প্রথমে হলো 1 কমনে 4 ঘর করলাম, পরে 2 কমনে 4 করবো। এখন পুরোটাই 2 কমনে 4 করবো, আর যখন শেষ হয়ে যাবে তখন আমরা 3 কমনে 4 করবো। তো আমি এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, সেম প্রসেসেই কমপ্লিট করবো। তো আমি এই লাইনটা করে নিয়েছি। এখন আমরা ব্যাগটাকে জয়েন করবো আমরা 4 ঘর করে। তো 4 ঘর করে জয়েন করতে হবে। 4 ঘর মানে এই সোজা ব্যাগের জয়েন তো তোমরা অনেকেই জানো। প্রথমে হচ্ছে 3টে কমন থাকবে, এই যে 1 2 3, এই যে এরকম করে আমি এখন বন্ধ করে দেবো। তো এইভাবে আমরা 4 ঘর করে জয়েনটাও শেষ করে দেবো। এভাবে করে আমি পুরোটাই সম্পূর্ণটাই 4 ঘর করে জয়েন করে নেবো সেম প্রসেসে, ঠিক আছে? তো ফাইনালি দেখো আমার জয়েনটা কিন্তু কমপ্লিট, আর ব্যাগটাও কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাগটা অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে ব্যাগটা। দেখো তোমরা, ব্যাগটা অনেকটাই সুন্দর, সামনে থেকে তো অনেক সুন্দর। তো চলো এখানে কিন্তু একটা ফোন আমরা ক্যারি করতে পারবো। তো চেনটা লাগানো হবে, তারপরে দেখা যাক হয় কি না। যদি তোমাদের মনে হয় একটু ছোটো হচ্ছে, তো তোমরা চাইলে আরও 1 থেকে 2টা ঘর তোমরা বড় করে নিতে পারো, ঠিক আছে? কারণ উপরের মাপ দেখে অনেক সময় ব্যাগ বানালে একটু প্রবলেম হয়, তো কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা কভারের চেন লাগিয়ে দেবো, তাহলে আমাদের ব্যাগটা কিন্তু মোবাইলটা আমরা নিতে পারবো। আর যাদের বড় লাগবে তাদের আমি বড় করেই বানিয়ে দেবো, যারা অর্ডার দিতে চাচ্ছ। দেখো ব্যাগটা কেমন হচ্ছে তোমরা একটু জানিও। আর এখানে আমি হ্যান্ডেলগুলো করবো। হ্যান্ডেল আমি এই পুঁথির 4 ঘর করে হ্যান্ডেল করে নিচ্ছি। হ্যান্ডেলের জন্য আমি 6 নম্বর সাইজের পুঁথি দিয়েই করবো। তো 6 নম্বর সাইজের প্রথমে যে আমরা চেনটা করেছিলাম লম্বা 4 ঘর করে, সেরকমভাবেই কিন্তু করবো। তো আমি তোমাদের জাস্ট অল্প একটু দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে হ্যান্ডেলটা বানাবো। 4 ঘর করে লম্বা হ্যান্ডেল করবো। এটাতে আমি ফোল্ড করে হ্যান্ডেলটা করবো না, নাহলে ভালো লাগবে না দেখতে, তাই আমি সিম্পল যে হ্যান্ডেল হবে সেটাই করবো। এইভাবে আমি পুরো লম্বা করে
এক কমনে 4 ফুল করে লম্বা করে হ্যান্ডেলগুলো করে নেব, 2টা হ্যান্ডেল করে নেব। আর সাইজ তোমরা নিজেদের ইচ্ছা মতন করে নিও হ্যান্ডেলে, তোমাদের যতটা লম্বা প্রয়োজন ততটা। আর এটা ছাড়াও তোমরা আরেকটা হচ্ছে ছোটো ছোটো পার্ল দেওয়া চেন পাওয়া যায়, সেগুলোও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো গোল্ডেনের সাথে, তো ওটাও ভালো লাগবে দেখতে। আমার হাতের কাছে সেটা নেই, তাই আমি পুঁথি দিয়ে করে নেব কাজটা। আর এটা কিন্তু ব্রাইডালদের জন্য খুবই ভালো লাগবে, যারা রিসেপশনের জন্য বুকিং করতে চাচ্ছ তারাও কিন্তু করতে পারো। খুব সুন্দর ব্যাগটা হবে, ডিজাইনটা খুবই সুন্দর। আর কালার কাস্টমাইজ তো তোমরা করতেই পারবে, আগেও বলি এখনও বলি, কালার তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে, যে কোনো কালার দিয়ে করতে পারবে। তো আমি এভাবে লম্বা করে হ্যান্ডেলগুলো করে নিচ্ছি। করে আমি টোটাল এখানে 34টা লাইন করে, মানে 34টা ঘর করেছি। তারপরে আমরা এখন জয়েন করব। তো এখানে দেখো আমি একটা হ্যান্ডেল সেট করে নিয়েছি অলরেডি। এই সাইজের রাখলে বেস্ট হবে, এর থেকে বড় করলে ভালো লাগবে না। তো আমি 34টা করে পুঁথি গেঁথে নিয়েছি, এখন আমি হ্যান্ডেলটা জয়েন করবো কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আগে সুতোর মধ্যে একটা পুঁথি ভরে নিই, তারপর আমি একটা ঘর, দুটা ঘরের যে দ্বিতীয় নাম্বার পুঁথিটা আছে সেখানটায়, এই যে দেখো দ্বিতীয় নাম্বার জয়েন থেকে একটা ছেড়ে দিয়ে তারপরের যে ঘরটা আছে সেটা থেকে আমরা জয়েন করব। এই যেভাবে আমরা কিন্তু জয়েন করবো। আর এখানে একটা আমি 4 ঘরের বক্স করব। একটা মানে এরকমভাবে একটা করলে তো হ্যান্ডেলটা ছিঁড়ে যাবে, তার জন্য আমি একটু বক্স সিস্টেম করছি এখানটা, দেখে নাও। আবার আমরা এই পাশটা থেকে ঘুরিয়ে নেব সুতাটাকে, মানে 4-5টায় আমরা সেলাই করে নেব এইভাবে। এখানে এখন আরেকটা বুঝিয়ে নেব, নিয়ে আমি এই ঘরটাতে করব। আর এখানে আমার কোনো পুঁথি নিতে হবে না, এখানে অলরেডি আমার পুঁথিটা চলে এসেছে। এখন শুধু আমরা সুতাটা পেঁচিয়ে নেব, তাহলেই আমাদের এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এইভাবে কিন্তু করতে হবে, দেখো 4-5টায় সেমভাবে করে নিলাম। তো এরকম করে এই পাশটা আমরা সেট করে নিলে আমাদের ব্যাগটা কিন্তু রেডি। ফাইনালি কিন্তু আমার ব্যাগটা রেডি হয়ে গেছে, হ্যান্ডেলগুলো দেখে নাও, এই যাচ্ছে আমার ব্যাগটা। তো ব্যাগটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আর বিয়ে বাড়ির জন্য তো বেস্ট, আমি বলবো একটা ফোন নিয়ে জাস্ট